রাজশাহীর আঞ্চলিক শিক্ষা ভবনে অভিযান চালাচ্ছে দুদক এবং এ বিষয়ে আরও জানাতে আমরা আমাদের সহকর্মী বুলবুল হাবিবের সঙ্গে সংযুক্ত হব। বুলবুল, এই অভিযান ঠিক কখন থেকে চালানো হচ্ছে আপনার মাধ্যমে বিস্তারিত জানতে চাই, কি অবস্থা সেখানে? বেলা 11:30টার সময় রাজশাহীর আঞ্চলিক শিক্ষা ভবনের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের যে পরিচালকের কার্যালয়, সে কার্যালয়ে আপনার দুদকের 3 সদস্যের একটা টিম, জেলা সমন্বিত কার্যালয়ে 3 সদস্যের একটা টিম এই অভিযানটা শুরু করে এবং তার নেতৃত্ব দিচ্ছেন আসলে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হুসাইন। তার নেতৃত্বেই এই অভিযানটা চলছে। যেহেতু এখন আমরা পরিচালকের কক্ষে রয়েছি, পরিচালক প্রফেসর মোহাম্মদ আসাদুজ্জামান, তার সাথে আসলে এই দুদকের যারা সদস্য রয়েছেন তারা কথা বলছেন এবং বিভিন্ন ফাইলপত্র যেগুলো আটকা পড়ে আছে, প্রধানত হচ্ছে গত কয়েকদিন ধরেই কিন্তু আসলে এই আঞ্চলিক শিক্ষা ভবনের যে অনিয়ম, দুর্নীতি এবং ফাইল আটকা পড়ার, এগুলো নিয়ে আসলে বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট হচ্ছিল। তো সহকারী পরিচালক রয়েছেন আমির হুসাইন, তার কাছ থেকে আমরা একটু জেনে নিই। আসলে আমরা ওই এমপিও নতুন এমপিও করার ক্ষেত্রে না দিলে রাখা ফাইল এসব বিষয়গুলো ছিল। তো একটা জিনিস আমার এখানে লক্ষণীয় যে যার বিরুদ্ধে অভিযোগের তীর ডক্টর মোহাম্মদ আলমগীর কবির, উপপরিচালক, উনি 27/7/2023 থেকে 24/6/2024 পর্যন্ত এখানে কর্মরত ছিলেন। উনি আবার 19/11/2024 হতে অদ্যাবধি এখানে থেকে 24 অনেক ক্ষমতাধর সম্ভবত, এজন্য সে এখনো বহাল চলিয়েছে। বিষয়টা আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খতিয়ে দেখা উচিত। যে মানুষের বিরুদ্ধে তো আসলে ধন্যবাদ আপনাকে। তো প্রধানত উপপরিচালক যিনি রয়েছেন তার বিরুদ্ধে এই অভিযোগগুলো এখানকার যারা দুদকের কর্মকর্তা তারা বলছেন, বিশেষ করে যে ফাইল আটকে রাখা, ঘুষ ছাড়া ফাইল না ছাড়া, এই ব্যাপারগুলো এখানকার যারা দুদকের কর্মকর্তা তারা বলছেন, বিশেষ করে যে ফাইল আটকে রাখা, ঘুষ ছাড়া ফাইল না ছাড়া, এই ব্যাপারগুলো রয়েছে। তো আমরা পরবর্তী খবরে আরো বিস্তারিত জানাতে পারবো।